বলছি যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই সঙ্গীত না কি বলে, মানে এখন তো সব আমাদের মধ্যে ঢুকে গেছে, জানেনই তো। সেটা তো সবাই মিলে একটু আনন্দ করা। হ্যাঁ, ওই ভাই বোনেরা সবাই মিলে একটা ব্যবস্থা করছে, তাই ওরা সবাই চাইছে যদি আপনারা সবাই আসতে পারেন খুব ভালো হয়। আর তুমি? আন্টি, ফোনটা তো আমি করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে আসবো সন্ধেবেলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। রাখছে। আচ্ছা। গুঞ্জা, আজকে আর কোথাও বেরোনো হবে না। সন্ধেবেলা সবাই মিলে রোদ্দুরদের বাড়িতে যেতে হবে। আজকে কেন? কিসের জন্য? ওই ওদের বাড়িতে আর কি সবাই মিলে একটু নাচ গানের অনুষ্ঠান করবে, আনন্দ অনুষ্ঠান আর কি। গুঞ্জা ঠিক সময় রেডি হয়ে নেবে, বুঝেছো? আর আমরা সবাইকে নিমন্ত্রণ করেছে, আমরা সবাই মিলেই যাব। আমি যতই বিয়ের ব্যাপার স্যাপার থেকে গুঞ্জাকে দূরে সরাতে চাইছি, এরা ততই ওকে ওইদিকে টানছে। আমি যেতে দেব না গুঞ্জাকে, কিছুতেই না। আমি যাব না। কেন যাবি না? কেন? আমার ইচ্ছে নেই। হ্যাঁ, তো সেটাই জানতে চাইছিলাম, তো ইচ্ছেটা নেই কেন? আচ্ছা আচ্ছা শোনো না, আমি বলছি কি, গুঞ্জার যদি ইচ্ছে না থাকে যাবার, তো না, কেন শোনো। যাবে ও? তুমি এর মধ্যে কোনো কথা বলবে না, ব্যাপারটা আমাকে বুঝতে দাও, আমাকে সামলাতে দাও। কি ব্যাপারে গুঞ্জা, তুই যাবি না কেন? না না, ওখানে যেতে তোর আপত্তিটা কিসের বল না। তুই তুই কি চাইছিস গুঞ্জা, পরিষ্কার করে বল না আমাকে, কি চাইছিস তুই? কেন? সেদিনের ওই ঘটনাটার পর রোদ্দুর কি আমাকে একবারও ফোন করেছিল? আজকে যাও বা ফোন করলো, তাও ল্যান্ডলাইনে। তার মানে তো আমাকে এটাই ধরে নিতে হবে, তাই না, যে আমাকে ইগনোর করছে? তাহলে আমি যাবো কেন? তুই ফোন করেছিলি? ফোনটা কি তুই করেছিলি? করিসনি তো? মা, গুঞ্জা, আর তো কটা দিন মা, আমার কথাটা মেনে চল। আমি চাই না এর মধ্যে আর কোনো রকম ঝামেলা হোক। শোনো গুঞ্জা, আজকে তোমাকে যেতে হবেই, আমার কথা কিন্তু অন্যথা হবে না, বুঝতে পেরেছো? এটা তুমি স্পষ্ট জেনে রাখো। যা, গুঞ্জাকে কেঁদে ফেললো। খাদুক, যেতে ওকে হবেই আজকে। আর তোমরা এটা ভুলে যেও না, আমি কিন্তু ওর শত্রু নই। আমি যেটা করছি ওর ভালোর জন্যই করছি। কি হইল কিছু কন? আইবো তো তারা? আসবে। ব্যাস, এবার সবকিছু ঠিক হয়ে গেল। এবার সবাই সবকিছুতে হাত লাগাও দেখি, বেশি সময় নাই কিন্তু। আচ্ছা, বিকেলে কে কি খাইবো সবাই কিন্তু ঠিক করে লাও হনি। ও বাবা, কথা কই? কও। ও বড় বৌদি, বড় বৌদি তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে? কি হলো? এই যে হলো দাদা, বিকেলে কে কি খাইবো তুমি কিন্তু অহনি শুই না লও। হায় আমার পোড়া কপাল, সকালের জল খাবারই কেউ খেলো না, এখন এসেছে বিকেলে কি খাইবো। ও বড় বৌদি, আমি কই সারা সকালটা ওই জল খাবারগুলো আগলে বসে মাছি তাড়াবো? আরে বাবা দাঁড়া না, অত রাগারাগি করিস না তো, যাচ্ছে সবাই, দাঁড়া, এক্ষুনি যাচ্ছে। কেন, এখানেই দিয়ে দাও না। না গুলু, এখানে কোনো জল খাবার আসবে না, প্রত্যেককে খাবার টেবিলে গিয়ে খেতে হবে। যা যা না তুই, আমি যাচ্ছি। রোদ, তুই যে ফোনে কথা বললি, কে ফোন ধরলেন? গুঞ্জার মা। আমি বলছি কি, দেখ আজকে যে বাড়িতে একটা হই হই রই রই কাণ্ড হবে সে তো বোঝাই যাচ্ছে, কারণ ময়না দায়িত্ব নিয়েছে। তুই আজ সব কিছু ভুলে যা বাবা, আগের কথা আর কিছু মনে রাখিস না। বিকেলে ওরা যখন আসবেন না, সবার সঙ্গে হেসে কথা বলবি, কেমন? আর
গুঞ্জার বাবা যখন আসবেন তুই একটু এগিয়ে গিয়ে আপ্যায়ন করিস, ঠিক আছে? আচ্ছা, সবাইকে বলছি আমি ঠিক 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে প্রত্যেকে খাবার টেবিলে এসে খাবার খেতে বসবে। এই যে চলে যাচ্ছি। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, যাও তুমি, যাচ্ছি। বাবা বল না। ওফ, ও ময়না মা, ভাই কি কইতাছে দেখ, আজকালের অনুষ্ঠানে হ্যাঁ নাকি কবিতা কইব? না না বাবা, কখনো না। এই কেন রে, একটা বাচ্চা মানুষ কবিতা বলতে চাইছে, কেন বারণ করছিস? আগেরবার পুজোতে কইতে গেছিল তো। এই দিদি কি করছে ও জানো? এই ওই কথাগুলো একদম কইবি না। এই কেন কমু না রে, ও সব ভুলা সারছিল, আবার কবিতা কইব? আমার দোষ নাকি? তোর দোষ, তুই শিখাইতে পারোস নি, আমার কইছে। এই আমার দোষ হইল এটা? ও বাবা, তুমি তো মাস্টার, তোমার কোনো ছাত্র যদি ফেল করে তোমার দায় থাকে না, তোমার কোনো দোষ থাকে না নাকি? রূপাই, তুমি তো আমারে ধর্ম সংকটে ফেলাইতেছো দেখতাছি। হ্যাঁ, তোর বাবার যে অবস্থা না, এখন না বললেও বিপদ, হ্যাঁ বললেও বিপদ। তোমাকে আমি বলছি রূপাই, তুমি একদম ঠিক কথা বলছো। তোমাকে আমি কবিতা বলা শিখিয়ে দেবো, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ হ্যাঁ সেসব দেখন যাইব, দেখিস। আচ্ছা হকগুলো এবার জল খাবার খাইয়ে নাও, তারপর কিন্তু অনেক কাম আছে। আচ্ছা আগে হকগুলো ঠিক করে নাও, কে কে কি করব। আচ্ছা ডাক্তার বাবু, গুঞ্জা দিদি কখন আইব গো? না মানে তার থেকেও তো জানতে হইব। বাবা ময়না, তুমি তো তোমার গুঞ্জা দিদিকে একেবারে চোখে হারাচ্ছ গো। হ্যাঁ না, তোমার গুঞ্জা দিদির ওপর কত রাগ, গুঞ্জারও তোমার ওপর রাগ দেখেছি। আমার আসলে কি জানো তো, ভয় করে যদি আমার কোনো গন্ডগোল পাকে, তাই। কি হচ্ছে কি বলো তো, এটা একটা ভালো কথাও কি তোমরা বলতে পারো না? যাও না, যাও না, গিয়ে বড় বৌদিকে একটু সাহায্য করো তো, যাও। আচ্ছা যাওনের আগে শুই না যান, হইব না, কোনো ঝামেলাই হইব না, ঠিক আছে? কাম্মা শুনে নিয়েছো তো, প্লিজ এবার যাও। হ্যাঁ হ্যাঁ যাও না, যাও। বাবা যাচ্ছি, এমন করিস না তোরা, সত্যি। আয় রে ছোট। আচ্ছা এবার হকগুলো ঠিক করে ফেলো, কে কি করবা? হ্যাঁ কিন্তু ওদের বাড়ি থেকে কারা আসবে, কে কি করবে সেটাই তো জানলামই না আমরা। সে ওরা যা পারে করুক, আমরা তো তৈরি হয়ে থাকি, আমাকে কিন্তু সব কিছু খুব ভালো করে করতে হইব, বুঝছো? আচ্ছা এই অনুষ্ঠানটা অন্যভাবে করলে হয় না? কেমন হবে? কইছি ওই যে ওই বিয়ার সময় শুভদৃষ্টির পরে মালা বদলের সময় হয় না, ওই বরের বাসা কয় যে বর বড়, আবার মায়ের বাসা কয় যে কোনে বড়। তাইলে আজ একখান প্রতিযোগিতা হয়ে যাও, বরের বাড়ি বনাম কোনের বাড়ি, দেখি কে কত বড়। এই তো দারুণ আইডিয়া। আমি রাজি না, বাস। আরে বাবা শ্রেয়াস, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো, এরকম করো না। সেরকম হলে তুমিও চলো। আমি যাব না, তুমিও যাবে না। এরকম জেদ করে কেউ বলো বাচ্চাদের মতো? দেখছো তো ওদিকে মা কিরকম জেদ করছে, এখানে তুমি জেদ করছো, আমি কোন দিকে যাব বলো তো? তুমি ওখানে গেলে রুদ্রের সাথে নাচবে, সেটা আমার সহ্য হবে না। আর গুঞ্জা, তাছাড়া আজকেই সুযোগ, ওরা একবার ওখানে চলে যাক, সেই ভাগে আমি আর তুমি আজই, তুমি আমার সঙ্গে চলো। না, আজ আমার তোমার সাথে যাওয়া কোনোভাবেই সম্ভব না। দেখলেই তো ও বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য সবাইকে ডেকেছে। তোমার কি মনে হয় যে বাড়ির লোকেরা আমাকে ছাড়া কেউ যাবে? কেউ যাবে না। আর তাছাড়া দেখলে তো আমি ব্যাপারটা এড়ানোর চেষ্টা করলাম, তুমি বারণ করলে বলেই তো। তুমি কি প্ল্যান করছো সেটা কিছুই তো ফাইনালি আমাকে জানালে না। আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে পালাবে না, তুমি শেষমেশ ওই রোদ্দুরকেই বিয়ে করবে। গুঞ্জা, সেটা যদি তোমার করার ইচ্ছে থাকে খুব ভালো, করো। অন্তত নিজের মুখে আমাকে এটা বলো, আমি আজই এখান থেকে চলে যাবো। নয় তো কি, সঙ্গীতের অনুষ্ঠান তুমি এড়িয়ে যেতে পারছো না, বিয়েটা তুমি এড়িয়ে যাবে কি করে? আমি এই বিয়েটা করব না, আমি তোমার সাথেই যাব, প্রমিস। তবে আজকে না। আজ নয় কেন? তুমি যদি ডিসিশন নিয়ে থাকো যে তুমি আমার সঙ্গে যাবে, তাহলে আজ নয় কেন গুঞ্জা? কারণ আজ আমি চাইলেও পালাতে পারবো না বোধহয়। তুমি আমার বাবাকে চেনো না,
আমার বাবা একজন ক্ষমতাশালী মানুষ। আমি যদি আজকে পালিয়ে যাই তাহলে তাহলে আমার বাবা আমাকে একটু পরে ঠিক খুঁজে বার করবে, তারপর কোনো দিন আর বিশ্বাস করবে না, জোর করে বিয়ের পিঁড়িতে বসাবে। আর একবার যদি ধরা পড়ে যায় তাহলে রোদ্দুরকেই আমায় বিয়ে করতে হবে। তাই বলছি শ্রেয়াস, আজকে পালানোটা ভীষণ বোকামি হবে। আমরা পালাবো, আমি তোমার সাথে যাব, তবে বিয়ের দিন যাব। হ্যাঁ, বিয়ের দিন আমরা ঠিক পালাবো, আর সেই মতো তুমি সবটা ব্যবস্থা করে রেখো। বিয়ের দিন? সেদিন তো তুমি পালানোর কোনো সুযোগই পাবে না। আমি জানি সেই দিনই সব থেকে ভালো সুযোগ। আমি অনেক ভাবনা চিন্তা করে এই দিনটাকে ফাইনাল করেছি। সেদিন কেউ সময় পাবে না, আর বাবা মা তো পাবেই না। সবাই গেস্টকে আপ্যায়ন করতে ব্যস্ত থাকবে, কেউ সেদিন আমার দিকে নজর দেওয়ার সময় পাবে না। আর একবার বরযাত্রী চলে আসলে তো কোনো ব্যাপারই না। যতক্ষণে সবাই জানতে পারবে যে আমি পালিয়েছি, ততক্ষণে তুমি আর আমি অনেক দূরে চলে যাব। আমি তোমাকে বলছি শ্রেয়াস, ওই দিনই সব থেকে ভালো দিন। পারবে তো? 100% কথা দিলাম। ঠিক আছে, তাই হোক। তবে যাও, তুমি আজকে নিচে আসো রোদ্দুরের সাথে। কেন, তুমি যাবে না? না। আরে বাবা, তোমাকে এখানে একা রেখে গেলে তো আমার মন কেমন করবে। প্লিজ চলো শ্রেয়াস, এরকম করো না। প্লিজ চলো না, প্লিজ প্লিজ। দেখো, আরে গুঞ্জা আন্টি, দেখো না, আমি ওকে কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, ও কিছুতেই বুঝতে চাইছে না। আমি ওকে বলছি যে চলো, ওর মানে বিয়ের সঙ্গীত, আর বিয়ে তো একইবার হয়। আন্টি প্লিজ ওকে বোঝাও না যে যেতেই চাইছে না। ওকে বোঝানোর জন্য তো আমি আছি শ্রেয়াস। এক্স্যাক্টলি, তুমি ওকে বোঝাও, বলো যে আমার কথা শুনলে ওরই লাভ হবে। কি বলছিল শ্রেয়াস? বললোই তো যে আমাকে বোঝাচ্ছিল। বাবা, এখন মা বোঝালে হয় না, বোঝানোর জন্য অন্য কাউকে আসতে হয়। আসলে কি বলো তো মা, আজকাল তুমি আর আমাকে শুধু বোঝাও না, বকো। দেখ মা, তুই আজকে বুঝতে পারবি না রে আমি কেন এত বকাবকি করছি, কিন্তু একদিন ঠিক বুঝবি। দেখ গুঞ্জা, আমি তোর ওপর কোনো দিনও কোনো ব্যাপারে জোর খাটাইনি, কিন্তু আজকে বলছি তোকে ওখানে যেতেই হবে। কেন করছিস মা? কেন তো অবুঝ হচ্ছিস? বসো দাদা, এই যে এখানে আসো। এই টেবিলটা দেখছো? হ্যাঁ, এইখানে শরবতগুলো সব রাখতে হইব। এমনি তো হোক বলতে দেওয়া হইব, তবু যদি কেউ নিজে থেকে লইতে চায়। মৌ দিদি শোনো। হ্যাঁ মানে ময়না, এই খাতা পেন চাইছিলি কেন বল? কে কি করবো লিখে রাখতে হইব। বাবা, আমি কি করুন? তো আমার নাম খালি লিখতে দেই। রূপাই, তুই লেখ না, রোদ্দুর দাদা আমার সব শিখাই দিস। এই ময়না, কেন এরকম করছিস? না না, দিছে সেটা আমি ওরা দিছিলাম। তোর সেখানে রোদ্দুর দাদা সেখানে কি এক নাকি? আচ্ছা আচ্ছা, লিখবে লিখ। আচ্ছা ঠিক আছে, লিখে রাখতেছি। তুই যদি আবার ভুল করছিস রূপাই, ও বজ্র দাদা টেবিল খান দাও না। আরে তুই বড্ড কামচোর, এখানে দে না টেবিলটা, রেখে দিবি তো। নড়তে চড়তে 10 ঘন্টা দেখ। রাখ, সর সর সর। হ্যাঁ, লেখ এবার রূপাইয়ের নাম আগে লিখবি। হয়েছে শান্তি? হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এবার আমরা তো নাচ করছি কালা চশমা। আমি করব না। না করার কোনো কারণ নেই। বাড়িতে অনুষ্ঠানে বেশি বেশি দর বাড়াস না তো একদম। আচ্ছা এখানে হকলে তো হইলো, বাকিরা কি করব? তো জিজ্ঞেস কর কাকে কি এই যে পাইছি। বাবা, এই অনুষ্ঠানে কিন্তু তোমার অংশগ্রহণ করতে হইব। না না না, পোলাপানগ অনুষ্ঠান আমি কি করুম? এটা পোলাপানগ অনুষ্ঠান কে কইছে তোমারে? এটা হকলের অনুষ্ঠান। হ্যাঁ, এই যে মেজমা ছোটমা, তোমরা কি করবা? নাচবা না গাইবা ঠিক করে রাখছো? আমরা? হ্যাঁ, আপনারা? না 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 না, ওইসবের মধ্যে আমরা নেই। দেখো ময়না, বলছি সবাই যদি নাচ করে, সবাই যদি গান করে, তাহলে দেখবে কে বলো? কেডা বলো কেডা? চলো এখান থেকে, চলো চলো। মুখ কথা হইলো আপনারা পলাইতে পারবেন না। দেখেন, আপনারা যখন গাইবেন তখন আমি দেখুন, আবার আমি যখন নাচবো তখন আপনি। এটা হয় না। তুমি ভালো মেয়ে না, ভালো মেয়ে তো। করতেই হইব। আচ্ছা মেঘ দিদি, আমি কিন্তু জামাই বাবুর নাম লিখে রাখছি, সে আইবো তাই? কে জানে, আমি অত বলতে পারবো না। আসলে আসবে, না আসলে না আসবে, তার দায়িত্ব আমি বাপু নিয়ে রাখি। হতে না দায়িত্ব আমি লইয়া রাখছি। আচ্ছা, এখানে হগলের নাম তো লেখা হইলো, আর কে বাদ গেল? আচ্ছা, বাদ গেল হচ্ছে বড় বাবু, মেজ বাবু আর ছোট বাবু। আর কেউ কি বাদ গেল? এই দেখছো, আসল নামটাই আমি লিখি নাই।
ডাক্তার বাবু বড় বাবাজি তিনি কি করবেন হেয়াই তো আমার জানা হয় নাই। আচ্ছা এখন যাই কেউ জায়গায় আসি তাইরে, তোমরা আসো, কেউ একজন আসো। বলছো দাদা আসো আমার লগে আসো। কোথায় জিগাইতে যাবো ডাক্তার বাবু রে। মাথা খারাপ নাকি? একই আরে 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 তোমরা এত ভয় পাইতেছো কেন বলো তো? আচ্ছা আমি যাইতেছি। ওই তো ডাক্তার বাবু, শোনেন 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 ডাক্তার বাবু। আচ্ছা অনুষ্ঠানে আপনি কি করবেন? আমি তো ভাবছিলাম একটা ডুয়েট নাচ হইলে ভালো হয়। কি বলেন? অসাধারণ, অতুলনীয়, অভাবনীয়। এসবে আমি নেই। আর তোমরা যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। ঠিক আছে সরো। দাদা যা বাবা। বলেছিলাম না কিচ্ছু করবো না, বলেছিলাম তো। ময়না মা জোর কইরা লাভ নাই, সারান দে। না 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 আমার মুখ থেকে যখন কথা কান বার হইছে তাইলে তারে নাচতেই হইব। আইস দেখা লইও। দেখো সে তুমি যাই বলো তাই বলো, রোদ্দুর কেন ফোন করতে গেল? ফোন করা উচিত ছিল তোর বাবার। একদমই তাই, কিন্তু বলে কি লাভ? তোমার বোন তো আর এসব কথা ভাবেই না। গুঞ্জার মা না ওই টিপিক্যাল মেয়ের মা যেমন হয়, পাত্রপক্ষ যা বলবে তাই মানবে। সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ। গুঞ্জা আসেনি? না। কতবার বললাম তাড়াতাড়ি করে করতে, রোদ্দুর বারবার বলে দিয়েছে না যে সন্ধ্যেবেলা আমাদের পৌঁছতে। কে কটা বাজে বলো তো? রোদ্দুর বলেছে বলে ওর সময় মতো আমাদের যেতে হবে। আরে বাবা শোনো, তুমি কিন্তু মেয়ের বাবা, এটা ভুলে যেও না। দেখলেন তো কি বলছিলাম? আচ্ছা তুই কি রে, মেয়ের বাবা বলে কি গলায় গামছা দিয়ে থাকতে হবে নাকি? তা বলে তো খড়গহস্ত হয়ে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো দেখছি কদিন ধরে। দূর বাবা, গুঞ্জাজি কেন দেখো না বৌদি, গুঞ্জার হলো কিনা একবার দেখো তো। তখন তো বললো যেতে চাইছে না। তুমি খামোখা কেন আজ ওদের বাড়ি যেতে রাজি হলে? দুদিন পরে মেয়েটা তো ও বাড়ি চলে যাবে, আর এই দুটো দিনই ওর কথা শুনতে চাইছো না? শোনো, তোমার মেয়ে যদি ঠিক মতন কথা বলতো, শোনার মতন কথা বলতো, নিশ্চয়ই শুনতাম। আর তুমি বললে না যে দুদিন পরে চলে যাবে, আমার ওই একই কথা। দুদিন পরে যেই মেয়ে বিয়ে করে ওই বাড়িতে চলে যাবে, হাত যেতে আপত্তি কোথায়? কোনো উত্তর আছে তোমার কাছে এটার? আত্মসম্মান, আমার মেয়ে তো। শোনো, আত্মসম্মান কিন্তু সবার থাকে, এটা কিন্তু তুমি ভুলে যেও না। আর যে গন্ডগোলটা শুরু হয়েছে, আমি শুধু সেই গন্ডগোলটা মিটিয়ে দিতে চাইছি, ব্যাস। আর এই গন্ডগোলটা শুরু হয়েছে কিন্তু আমাদের মেয়ের জন্যই, সেটা তোমার মনে রাখা উচিত। ব্যাস, এই নিয়ে আর কোনো কথা নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, গুঞ্জা কিন্তু তোমার একার মেয়ে নয়, ও আমারও মেয়ে। আমি ওর জন্য যা করছি ওর ভালোর জন্য করছি। গুঞ্জা, ওই তো গুঞ্জা এসে গেছে। এই এবার তাহলে আমরা রওনা দিই। তোমার ছেলেই তো এখনো এলো না। এসে গেছি, রেডি। আরে তোর তো সাজগোজ করতে দেখছি গুঞ্জার থেকেও বেশি সময় লাগলো। আর বলো না মামা, এতক্ষণ তো আয়নার সামনে দাঁড়িয়ে এই জামাটা পরছিল, ওই জামাটা পরছিল, মানে সে নানান কাণ্ড। আমি তো রীতিমতো জোর করে এখানে নিয়ে এলাম। এই আমি এখন যেটা পরে আছি সেটা কিন্তু গুঞ্জাই পছন্দ করে দিয়েছে। ওর পছন্দ আছে মানতে হবে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। শ্রেয়াস রেডি হয়নি এখনো? দেখ আবার ও তোর মতো আয়নার সামনে দাঁড়িয়ে একবার এটা পড়ছে একবার ওটা খুলছে। আরে বাবা, দাঁড়িয়ে না থেকে দেখ না ওর হলো কিনা, ডেকে নিয়ে আয়। কোনো দরকার নেই, ও বোধহয় যেতেই চাইছে না। সেটাই তো স্বাভাবিক, যেভাবে ওকে অপমান করা হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমিও চাই না যে ও ওই বাড়িতে যাক। আমি যাব। কর হচ্ছে তো? তোর হচ্ছে না তো, আমি বুঝতেই পারছি না। ওকে দেখা কিভাবে করছিস? বাবা এই তো দেখছিস তো, 1 2 3 4। এরপর কি করবি? এই দেখ, সাবান খুঁজবি, তিল দেখাবি, সাবান খুঁজবি, তিল দেখাবি। ইজি তো। হ্যাঁ এই তো, সাবান খুঁজবি, তিল দেখাবি। চলো বুঝছি, আজকে কম্পিটিশনে আমরা হারবো। বাবা কি যে হবে। আরে ময়না, আমরা জিতবো। দেখুন যাও কি হইব। আচ্ছা এইদিকে কাম কাজ সব হয়ে গেছে তো, তাহলে আমি যাই, আমি ঠাম্মারে তৈরি করে দিই। এই যে কি গো, আপনারা তৈরি তো? এই তো তৈরি, কিন্তু মানে আমরা কিছুতে নাম দিইনি, আমরা কিছু করব না। না না এসব আমি কিন্তু শুনুম না। আমি আইতেছি, এর মধ্যে আপনারা কি করবে ভাইবেন। না না শোনো শোনো, যা ভাববার আমাদের ভাবা হয়ে গেছে। আমরা শুধু দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, খুশি? না 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 এসব কিন্তু হইব। ময়না তুমি তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও তো। কিন্তু ঠিক আছে তুমি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে।
এই ময়না কোথায় রে? এই হ্যাঁ ওই তো ঘরে গেল, আসছে। এই এই হচ্ছে না আরে, তো। এই তো এইটা কর, হবে তুই কর। আরে হচ্ছে না, কি করি বল না। উফ বাবা, আমি একটা কথা বলি, তুই লিস্ট থেকে নিজের নামটা কাটিয়ে দে। হ্যাঁ মানে আমি নাচবো না? আরে বাবা বজ্র, তোর নাচ কি আর নাচ রে ভাইয়া, তাহলে বজ্রপাত হওয়া। খবরদার বিহান, খবরদার। কাম্মা, ও কাম্মা, এইটা একটুখানি এখানে লাগিয়ে না, আমার লুজ লাগে। দাঁড়া দাঁড়া, এই জায়গাটা, এই করতে দে আমাকে, করতে দে। এই দেখ, ঠিক আছে? হাত সরা না, লাগছে না তো? না। আচ্ছা শোন না, কি বলছি, প্রতীক আজকেও আসবে না? না বোধহয় আজকে বোধহয় পারবে না। আসলে বিয়ে থেকে বউ ভাত অব্দি একদম টানা ছুটি নিয়েছে তো, তার জন্য বোধহয় একটু টেনে কাজ করে নিচ্ছে। করুক না বাবা। হ্যাঁ রে, বলছি প্রতীকের বাবা মা ওকে আটকে দিচ্ছে না তো? মেঘ, কি জানি, অত শত আমি জানি না বাপু। আমার ভাইয়ের বিয়েতে আমি চলে এসেছি, এবার ও কবে আসবে ও বুঝে নেবে। বাদ দাও তো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কি রে, আর সবাই কোথায়? ময়না আসেনি এখনো? আগো গুঞ্জারা তো প্রায় এসে গেছে, ফোন করেছিল। কি বাবা, তাহলে তুমি একটু এগিয়ে যাও, ওদের আপ্যায়ন করে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। গোলু কোথায়? আসছে, এক্ষুনি আসছে। আমি তো এক্ষুনি গিয়ে ওই জামা কাপড় সব বের করে দিয়ে এলো। বৌদি, বৌদি তুমি যা যা জিনিস আনতে বলেছিলে সব আমি কিচেনে গিয়ে হলদেকে বুঝিয়ে দিয়ে এসেছি। ঠিক আছে গো, থ্যাংক ইউ। হলদে, হলদে। হ্যাঁ বড় বৌদি বলো। আমি যে তোকে বলেছিলাম ওই প্লেটগুলো সমস্ত ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে, দেখেছিস? সে তোমার ওই ময়না পাখি করে রেখেছে। ও বাবা, এমন ভাবে বললি, তোর কি তাতেও অসুবিধে? সত্যি? আচ্ছা বেশ, শোন, তুই একটা কাজ করবি, আমি যখন বলবো না তখন সমস্ত প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবি। না না, আমিও থাকবো তোর সঙ্গে। তারও দরকার হবে না বড় বৌদি, সে সবই তোমার ওই ময়না পাখি বলেছে সেই করবে, কেউ যেন হাত না দেয়। ও আচ্ছা, ঠিক আছে, যা তুই যা। এত সেরেছিস কেন? আচ্ছা যা যা। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। মা গো আমার চুপ কেন?